হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো মানুষ হিসাবে এই দুনিয়াতে উল্লেখ্য কোনো কিছু ছিলে না। তুমি তো তোমার পিতার স্পার্মটোজন ছিলে। তোমার পিতার তুমি একটা শুক্রাণু ছিলে। তোমার মা আর তোমার পিতা দুজনে মিলে একত্রিত হওয়ার কারণে তোমার পিতার ওই স্পার্মটোজন তোমার মায়ের রেহেমের ভিতরে চলে গেল। তোমার পিতার স্পার্মটোজন আর তোমার মায়ের ওবাম, এই দুটো তো মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম, মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এক ফোঁটা জমাট রক্ত, এই এক ফোঁটা জমাট পানিটাকে আমি রক্তের পিণ্ড আকারে বানালাম। ধীরে ধীরে এই পিণ্ডটা বড় হতে লাগলো। আমি তার ভিতরে কচি কচি হাড় দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, পা দিয়ে দিলাম, কান দিয়ে দিলাম। যখন রূহ দিয়ে দিলাম, এই রূহ যখন দিয়ে দিলাম, তখন খাবারের ভাব তার জাগ্রত হলো। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, দুনিয়ার ভিতরে কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার ভিতরে কোনো সায়েন্টিস্ট আমার মায়ের পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে নাই। দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, দুনিয়ার ভিতরে কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার ভিতরে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক তোমার মায়ের পেটের ভিতরে খাবার সরবরাহ করতে পারে নাই, পারবে না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার নারীর সঙ্গে, তোমার মায়ের নারীর সঙ্গে কালেকশন করে দিলাম। তোমার মুখ দিয়ে আমি ওই নাপাক রক্ত খাওয়ালাম না, তার কারণ হলো আমার বানানো ওই পবিত্র মুখ দিয়ে যেন দুনিয়াতে আসার পর তোমার মাওলার পবিত্র নামের জিকির তুমি করতে পারো। আমার বন্ধুগণ, বাচ্চা যখন 10টি মাস মায়ের পেটের ভিতরে রইল, মার যখন ডেলিভারির বেদনা শুরু হয়ে যাবে, এই 10টি মাস তোমাকে নিয়ে বান্দারে, তোমার মা তোমাকে নিয়ে পেটের ভিতরে নিয়ে নড়াচড়া করেছেন, চলাফেরা করেছেন। এই 10টি মাস মা তোমার জন্য ঠিক মতো খাইতে পারে নাই। আল্লাহ নবী বলেন, এই 10টি মাস যে মা খাইতে পারলো না, 10টি মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় 10টি মাস নফল রোজা রাখার সম পরিমাণ সওয়াব দিয়ে দেন। তোমার পেটে নিয়ে মা যে ঘুমাইতে পারলো না, মা যখন ঘুমাইতে গেছে, তুমি পেটের এপাশে লাথি মেরেছো, মার ব্যথা শুরু হয়ে গেছে। মা উঠে বসেছেন, চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়েছেন। মা এই ব্যথা কাউকে বলতে পারে নাই। বাবা ঘুমায়া যায়, শাশুড়িরা ঘুমায়া যায়, সবাই ঘুমায়া যায়, কিন্তু মা নীরবে নিভৃতে একাই কান্দে আর আল্লাহ আল্লাহ বলে। আমার বন্ধুগণ, তোমার মা 10টি মাস যে ঘুমাইতে পারল না, তার বদলতে আল্লাহ নবী বলেন, 10টি মাস রাত্র জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সম পরিমাণ সওয়াব আমি ওই বান্দির আমল নামায় দিয়ে দেই। ডেলিভারির পেন শুরু হয়ে গেল, ডেলিভারির বেদনা শুরু হয়ে গেল। ওই মা স্বামীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এই যে সংসারের চাবি থাকলো, এই যে চাবি বুঝাই দিলাম, স্বামী গো, আমি যদি আপনার কাছে ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিবেন। মা যখন চলে গেল অপারেশনের থিয়েটারে অথবা সুতিকা গৃহে, ডেলিভারি যেখানে হয় সেখানে চলে গেল। ওই ডেলিভারির যন্ত্রণা একজন ভুক্তভোগী মা সারা পৃথিবীতে আর কেউ জানে না। মা যখন ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়াতে চলে আসলো, বাচ্চা যখন দুনিয়াতে চলে আসলো, মা গলা কাটা মুরগির মতো ছটফট করছে। গলা কাটা মুরগি যেমন রক্ত দিয়ে ভেসে যায়,
তেমন ভাবে রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। মা এমন দুঃখের সময়, কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দেয়। দেখ কি হয়েছে। মা এত যন্ত্রণার মধ্যে দেখতে চায় কি হয়েছে। সন্তানের মুখের দিকে যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দি যখন সন্তানের মুখের দিকে একবার তাকালো, এই 10টি মাস পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা আমি নিমিষেই তার মন থেকে মুছে দেই। আমার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়া করে বানালো, দলা কালোর ব্যবধান দূর করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী একদিন প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন, সেখান দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। আল্লাহর নবী ডাকলেন, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই। হযরত বেলাল থমকে দাঁড়ালো। হযরত বেলাল দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, ইয়া বেলাল তালহিনা ওয়া কুল মাই। ও বেলাল, কোথায় যাও? আমি নবীর কাছে বসো, কিছু খাও, আমার সাথে খাও। হযরত বেলাল কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, ওরে বেলাল, কেন তুমি কাঁদো? আমি নবী মুহাম্মদ কি তোমাকে কখনো গালি দিয়েছে কিনা, ধমক দিয়েছে কিনা, মারধর করেছে কিনা? আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো গালি দেন নাই, মারেন নাই। আল্লাহর নবী বলেন, ও বেলাল, তাহলে কাঁদো কেন? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, প্রচন্ড রোদের মধ্য দিয়া যখন আরবের মরুভূমির ভিতর দিয়া চলতাম, আমার পায়ে জুতা দিত না। আমার মুনিফ বলতো, মুনিফের পায়ে জুতা, চাকরের পায়ে যদি জুতা থাকে তাহলে মুনিফ আর চাকর এক হয়ে যাবে। আমার পা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হতো। আমি তখন বুঝে নিয়েছিলাম, মুনিফেরাই বুঝি মানুষ, গরিবেরা বুঝি মানুষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড শীতের মধ্যে আমার মুনিফ আমারে কম্বল দিত না, কাঁথা দিত না, আমাকে চাদর দিত না। আমার মুনিফ বলতো, মুনিফের গায়ে চাদর কম্বল, যদি চাকরের গায়ে চাদর কম্বল থাকে তাহলে মুনিফ আর চাকর এক হয়ে যাবে। হুজুর, আমি শীতের মধ্যে থরথর করে কেঁপেছি আর ভেবেছি মুনিফেরাই বুঝি মানুষ, গোলামেরা বুঝি মানুষ না। হুজুর, আজকে যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে খানা খেতে বলেছেন, তখন আমার মনে হলো আমি বেলাল গোলাম হলেও আমি ওই একজন মানুষ। হযরত আনাস বলেন, আমি 10টি বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। ছোট্ট মানুষ 8 বছর বয়সে আল্লাহর নবীর খাদেম হিসাবে নিযুক্ত হলেন। এই ছোট্ট মানুষকে গরম পানি চাইলে ঠান্ডা পানি দিবে, বিছানা বিছাইতে বললে তুলে ফেলবে, এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? 10টা বছর আল্লাহর নবীর খাদেম হিসাবে ছিলেন। হযরত আনাস বলেন, 10টি বছর আল্লাহর নবীর খাদেম হিসাবে ছিলাম। আল্লাহর নবী কোনদিন ধমকের সুরে আমার কথা বলেন নাই। সুবহানাল্লাহ করবেন না? অথচ আমরা যারা একটু কামলা নেই, কৃষাণ নেই, তাড়াতাড়ি এটা শেষ করলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। আমার বন্ধুগণ, এমন কোন দিক নাই যেই দিকের কথা রাসূল বলে যান নাই। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বলে গিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কে বলছেন? আমার নবী। আপনি দিন মজুর থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত কোন দিকে যাবেন, সব দিকেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা?